দুর্নীতির অভিযোগ উঠতেই বাড়ি ছেড়ে পালিয়েছেন কাউন্সিলর। তারই বাড়ির বন্ধ গেটের সামনে তার ছবি টাঙিয়ে ডিম ও জুতো ছুঁড়ে ক্ষোভ মেটালেন স্থানীয়রা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। কাটমানি ও দুর্নীতির অভিযোগ তুলে অভিনব বিক্ষোভ এলাকাবাসীর। রাজ্যে পালা পরিবর্তনের পর আগেই বাড়ি ছেড়ে পালিয়েছেন কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলরের বন্ধ বাড়ির মূল গেটে তার ছবি ঝুলিয়ে সেই ছবিতে ছোড়া হলো ডিম। শুধু তাই নয়, সুবিচার এবং টাকা ফেরত দেওয়ার দাবিতে শহর জুড়ে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। পরে লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মালদার ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দোকানঘর বিলি বন্টন এবং দোকানঘর দেওয়ার নাম করে অনেক মানুষের কাছ থেকে বহু টাকা নিয়েছেন, কিন্তু আজও তারা সেই ঘর পাননি। এমনকি টাকা ফেরত চাইতে গেলেও সেই টাকা তারা ফেরত পায়নি। বেশ কয়েকদিন ধরে তৃণমূল কাউন্সিলরের খোঁজ না পাওয়ায় এদিন এলাকার মানুষরা একত্রিত হয়ে শহর জুড়ে সুবিচার এবং টাকা ফেরতের দাবিতে মিছিল করেন। আমাদের কাছে টাকা নিয়েছে, গোপাল নিয়েছে 25,000 টাকা, কাউন্সিলর নিয়েছে 50,000 টাকা, 75,000 টাকা আমি দিয়েছি, এখনো দোকানে বসতে পাইনি। আমাদেরকে বলেছিল দোকানটা আপনাকে বসাবো, তখন আমাদেরকে বসতে দেয়নি দোকানে, সেই জন্য আমরা টাকাটা ফেরত চাই। এ বিষয়ে এই ওয়ার্ডের এক বাসিন্দা পুষ্প সরকার জানান, আমাদেরকে দোকান ঘর দেওয়ার নাম করে টাকা নিয়েছিল। পরে জানতে পারি ন্যায্য মূল্যের থেকে অনেক টাকা বেশি নিয়েছেন। সেই টাকা চাইতে গেলে টাকা ফেরত দেয়নি, বরং ওনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা চাই প্রশাসন ওনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক এবং আমাদের সমস্ত টাকা ফিরিয়ে দেওয়া হোক। দোকানের জন্য 3 লাখ টাকা নেওয়া হয়েছে, যখন রসিদটা আমরা পাই 1 লাখের রসিদ পেয়েছি, এটা আমরা ওই জন্য বিক্ষোভ জানাচ্ছি। 2 লাখ টাকা কেন বেশি নেওয়া হয়েছে? আমাদের কাছ থেকে নিয়েছিল গোপালের কাছ থেকে নিয়েছে অশোক সাহা, কারণ অশোক সাহা এখানকার কাউন্সিলর। এদিন তৃণমূল কাউন্সিলরের কোনো খোঁজ না পেয়ে কাউন্সিলরের তালাবন্ধ বাড়ির মূল গেটে কাউন্সিলর অশোক সাহার ছবি ঝুলিয়ে সেই ছবি লক্ষ্য করে প্রথমে ডিম ছোড়েন উত্তেজিত জনতা। এরপর তার বাড়ির সামনে তুমুল বিক্ষোভ দেখান সবাই। পরবর্তীতে কাউন্সিলরের বিরুদ্ধে সুবিচার এবং টাকা ফেরত দেওয়ার দাবিতে মিছিল করেন শহর জুড়ে। সেই মিছিল শেষ হয় ইংরেজবাজার থানার সামনে। থানায় গিয়ে কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। অবিলম্বে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই বিষয়ে বিজেপির এক দলীয় কর্মী জানান, দীর্ঘদিন ধরে তৃণমূলের এই কাউন্সিলর সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। একাধিকবার মানুষ তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন, কিন্তু সেই অভিযোগ সামনে আসেনি। আজ মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছেন। অবিলম্বে অভিযুক্তের শাস্তির ব্যবস্থা করা হোক, সাধারণ মানুষের টাকা ফিরিয়ে দেওয়া হোক। গোটা 29টা ওয়ার্ড জানে যে 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ভোট থেকে শুরু করে কত রকমের দুর্নীতি এই অশোকবাবু আমাদের করে গেছে। আজকে যে বাজারে যে মহিলাগুলোর আজকে বাইট দিচ্ছে যে তাদের টাকা মেরে খেয়েছে, সেই টাকার জন্য তারা গত বছর লোকসভা ভোটের আগেও তারা কমপ্লেন দিতে গেছিল থানাতে কোনো রকমের কমপ্লেন নেয়নি। পাড়াতে ফ্ল্যাট করছে, ফ্ল্যাটের থেকে তার ব্যক্তিগত আত্মীয়র নামে ফ্ল্যাট দিতে হবে। আজকে বিক্ষোভের আজকে পালাবদল হয়েছে, গরিব মানুষের কাছে সাপোর্ট করছে, এলাকাবাসী সাপোর্ট করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ইংরেজবাজার। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।